চীনের বিপক্ষে ম্যাচের পরদিন রিকভারি আর সিডনি ঘুরে কেটেছে বাংলাদেশ নারী দলের। ঐতিহাসিক অপেরা হাউস ও রয়্যাল বোটানিক গার্ডেন ঘুরেছেন আফিদা, ঋতুপর্ণারা। উত্তর কোরিয়ার ম্যাচের আগে কাল শেষ প্রস্তুতি, যে ম্যাচ আরও কঠিন হবে বলে সতর্ক করেছেন নারোইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ফ্রেন্ডদেরকে নিয়ে খেলা দেখছিলাম আমার নিজের অফিসে বসে, ঠিক আছে। আমি জাস্ট ঋতুর যখন মারছে আমি চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছি গোল বলে। চীনের বিপক্ষে অল্পের জন্য গোল না হওয়া ঋতুপর্ণার সেই শট আক্ষেপে পুড়িয়েছে দেশের সবাইকে। বাদ যাননি বাফুফের নারী উইং চেয়ারম্যানও। হারলেও 9 বারের চ্যাম্পিয়ন চীনের সাথে মেয়েদের পারফরমেন্সে মুগ্ধ মাহফুজা আক্তার কিরণ। নজর কেড়েছেন অভিষিক্ত গোলরক্ষক মিলি। যদিও কিরণের মতে টিম বাংলাদেশের সত্যিকারের পরীক্ষা নেবে উত্তর কোরিয়া। চায়নার সাথে যতটা ম্যাচ ইজি হয়েছে নর্থ কোরিয়া ঠিক তার উল্টাটাই হবে, তার চেয়ে অনেক বেশি কঠিন ম্যাচ হবে নর্থ কোরিয়ার সাথে। ও ফার্স্ট এরকম একটা প্ল্যাটফর্মে খেলছে, তো সেই দিক কনসিডার করলে মিলি তো আন্ডার-20 আমাদের গোলকিপার, দারুণ খেলছে, তো বলার মতো না, এক্সিলেন্ট। অনিয়মিত লিগ, অপ্রতুল মাঠ, আর্থিক সংকট, সুযোগ সুবিধার অভাব, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দিন দিন নিজেদের প্রমাণ করে চলেছেন নারী ফুটবলাররা। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী একজন সাবেক ফুটবলার হওয়ায় এবার সরকারের কাছে প্রত্যাশাও বেশি বাফুফের। স্পোর্টসের মন্ত্রী হচ্ছেন ফুটবলেরই লোক, তো আমিনুল ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তিনি এগুলো নজরে আনবেন, কারণ সেও ফুটবলার ছিল, সে এই ডিফিকাল্টিসগুলো দেখেছে, তো আমার বিশ্বাস সে নজরে আনবেন এবং অবশ্যই খেয়াল করবেন। ধকল কাটাতে বুধবার রাখা হয়নি মেয়েদের জিম সেশন। চীন ম্যাচে 45 মিনিটের কম খেলা ফুটবলারদের নিয়ে হয়েছে হালকা অনুশীলন। 60 মিনিটের বেশি খেলা আফিদা, মারিয়ারা সীমাবদ্ধ ছিলেন ব্যায়ামে। বিকালটা অবশ্য দারুণ কেটেছে মেয়েদের। মানসিক সতেজতার জন্য সিডনি শহর ঘুরে বেরিয়েছেন। ঐতিহাসিক অপেরা হাউসের পর রয়্যাল বোটানিক গার্ডেনে গিয়ে ছবি তুলেছেন পিটার বাটলার শিষ্যরা। জহির সাগর, চ্যানেল 24।